বান্ধবীর বিয়েতে গিয়ে শেষ পর্যন্ত কিনা জুতো চুরি করলাম, আর মালা বদনের সময় যে এইরকম সিচুয়েশন হবে তা তো ভাবতেই পারিনি। দিদি, তোমার জন্মদিনের কোনো লং ভিডিও দিলে না তো? কি করব বলো, মেয়েটার কোনো আক্কেল আছে? বেছে বেছে কিনা আমার জন্মদিনের দিনই বিয়ের পিড়িতে বসতে হচ্ছে। তাই এদিকে জন্মদিন সেলিব্রেট করব নাকি ওর বিয়েতে মজা করব, সেই সব কথা বাদ দিয়ে সোজা ওর বাড়িতে এসে হাজির হলাম সকাল সকাল। তোর বিয়ে কি আর বারবার আসে? এমনিতেই জন্মদিনে মন খারাপ হয়ে যায়, বয়স যে বাড়ছে ধীরে ধীরে। না, আমি হার মেনে গেছি। অত সোজা নয়। সেই ডান পিটে মেয়েটা যে কিনা সবসময় বলতো আমি অত শত সবার দায়িত্ব নিতে পারবো না, সেই মেয়ে কিনা সকাল থেকে শান্তভাবে বসে আছে সমস্ত রিচুয়ালস গুলো পালন করার জন্য। সেই তখন দেখেছিলাম মেয়েটা সাজতে বসেছে, তার মধ্যে আমার এক ঘুম দিয়ে বাইরে দিয়ে ঘোরাঘুরি করে স্টল থেকে খাবার খেয়ে আসা হয়ে গেছে, তবুও ওর সাজ এখনো হয়নি। তাহলে ভাবো আজকের দিনটা ব্রাইডকে কতটা ধৈর্য ধরে থাকতে হবে। তবে এর মধ্যে আমি ওর তাড়া খেয়ে ঝটপট করে আমার লেহেঙ্গাটা বার করে সাজগোজ শুরু করে দিলাম। পাশ থেকে অনেক বকুনি খাচ্ছিলাম, নে এবার আমার ভিডিও করবি, এখন লোকজনের মধ্যে আমি আর তোর সাথে কোনো ফটো তুলবো না। না রে বান্ধবী, রাগ করিস না। এর মধ্যে আবার দেখলাম বরের গাড়িও চলে এসেছে। আমি সত্যি কথা বলতে কখনোই সামনে থেকে ওর হাজবেন্ডকে দেখি, তাই আগে থেকেই আমি ক্যামেরা অন করে দাঁড়িয়েছিলাম, যখনই গাড়ি ঢুকবে সবার আগে ফোকাস বরের দিকেই থাকতে হবে। প্ল্যানই ছিলাম গেট ধরবো, তবে গেট ধরার মতন সাহস খুব একটা হয়ে পারিনি, যার জন্য ফটো তোলার নাম করে জামাইবাবুর জুতো নিয়ে আমরা সোজা চলে গেলাম ফ্রিজে। ব্যাস ভয়তে সেই ফ্রিজে রেখে দিয়ে এদিকে আমরা নাচানাচি শুরু করে দিয়েছি। কিন্তু ওর দুষ্টুমিটা দেখো। নাও, বিয়ে তো কমপ্লিট, কিন্তু এদিকে সিঁদুর দানটা দেখা হয়নি, কারণ আমরা সবাই মিলে তখন খেতে বসেছিলাম।